খামখেয়ালি নাকি মনে করে, পেঁয়াজের ভয় দেখায়। হ্যাঁ বেটা, পেঁয়াজের বক, পেঁয়াজ দিত না, আলু দিত না। পেঁয়াজ তার আব্বা। পেঁয়াজ কি মোদির আব্বা? কথা বলেন না কেন? আলু মোদির আব্বা, তো তোর বাপের নি পেঁয়াজ বেটা, তুই পেঁয়াজ দিবি না? ওইটা দিবে না, পেঁয়াজ দিবে না বলে আটা দিবে না, মোর কদু দিত না, লাউ দিত না। হইতে কয় কি বলে এগুলো? আমরা তো স্পষ্ট বলি, যেই পেঁয়াজ তোমরা খাও, যেই পেঁয়াজ তোমরা উৎপাদন করো, যেই আলু তোমরা উৎপাদন করো, আরে বেঈমান নাফরমান, এই সমস্ত পণ্য এটা তো তোদেরকে যিনি দেয় তিনি তো আমার আল্লাহ। তোর কি বেটা বেঈমান? তোদের কি? আমার মালিক তোদেরকে দেয়, বিনিময়ে তোরা খাও। তিনি যদি বন্ধ করে দেয় তো তোমার কোন বাফে দিবে বলে? এজন্য ইমানদার কোনো কিছুতে ঘাবড়াবার কিছু নাই। 110 কোটি কোনো সংখ্যা না, 130 কোটিও কোনো সংখ্যা না, কোনো কিছুই না। মুসলমান এটা মনে রাখা চাই, আমরা কোনোখানের কারো সংখ্যা হিসাব না। আমাদের একজন, আমাদের আগেও ছিল একজন, এখনো একজন, ভবিষ্যতেও একজন, তিনি আল্লাহ। কয়জন? 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 কে তিনি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো আল্লাহ। আল্লাহই বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রয়োজনে আমার রক্তে জমিন ভাসবে, প্রয়োজনে আমার সন্তানের রক্তে জমিন ভাসবে, কিন্তু 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা সাফ হিসাব। রাজনীতিবিদের হিসাব করুন। আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি ইমানদার। আমি একথা মহান আল্লাহর দয়ায় বিশ্বাস করি যে শাহাদাতের খুন পেশ হলে, জীবন চলে গেলে আল্লাহর জন্য এটা কোনো লজ্জার কিছু না। মরে যাওয়া কি লজ্জা? যে ইন্নালিল্লাহ, একটা শরমের কথা, মিয়া তে মরে গেছে, এটা শরমের কথা? স্বাভাবিক মৃত্যুই তো কোনো শরমের কিছু না। আর আল্লাহর জন্য জীবন দেওয়া, শহীদ হওয়া, এটা বুঝি শরমের হইব বেটা? শহীদ হলে সে তো বাদশাহ হবে, বাদশাহ। সে তো আখিরাতের বাদশাহ, সে তো কবরে বাদশাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা যুবককে ঈমান দান করেন, হিম্মত দান করেন। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য আমরা বললাম বাস্তবতা হলো আসলে পরিবর্তন দরকার।